আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা দেখছেন এবং যারা দেখবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আলোচনা করব যেটা সারা বাংলাদেশে প্রায় প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে পড়েছে, ত্বরকারক অ্যানথ্রাক্স, ইংরেজিতে যেটা বলে অ্যানথ্রাক্স, এই রোগটি নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি। তো ভিডিওটি লং হলেও আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যাতে করে অন্যদের উপকার হয়। তো শুরু করছে আজকের ভিডিও। বাংলাদেশে হঠাৎ করেই অ্যানথ্রাক্স রোগীর সংখ্যা বেড়েই চলেছে। জটিল এ রোগে আক্রান্ত হয়ে রংপুরে প্রায় 2-এর অধিক লোক মৃত্যুবরণ করেছে। সবচাইতে মজার বিষয় হচ্ছে যে এলাকায় এ রোগে মানুষ মৃত্যুবরণ করেছে ওই এলাকার ফ্রিজ থেকে মাংস সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছিল, যে মাংসের ভিতরেও এই অ্যানথ্রাক্স বা ত্বরকা রোগের জীবাণু পাওয়া গেছে। অ্যানথ্রাক্স এটার বাংলা নাম হচ্ছে ত্বরকা রোগ, ত্বরকা রোগে পরিচিত। এটি তীব্র ও গুরুতর সংক্রমণ রোগ। বেসিলাস অ্যানথ্রাসিস ব্যাকটেরিয়ার কারণে এই রোগ শরীরে বাসা বাঁধে। এখন ত্বরকা রোগের কারণ সম্পর্কে আমরা আলোচনা করব। 1 নম্বর হচ্ছে ব্যাকটেরিয়া, যা মাটি, পানি ও মৃত্যু প্রাণীর দেহে দীর্ঘ সময় ধরে টিকে থাকতে পারে। সংক্রমণ জীবাণুযুক্ত খাদ্য, পানি বা সরাসরি স্পর্শে এই রোগটি মানুষের শরীরে বা পশু পাখির শরীরে আসতে পারে। আবহাওয়া আর্দ্র এবং উষ্ণ অঞ্চলে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ে। মাটি সংক্রমিত মাটিতে, যে মাটিতে এই রোগ জীবাণু আছে ওই মাটিতে যদি পশু পাখি চড়ে বেড়ায় তাহলে ওই পশু পাখিতে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। পরিবেশগত পরিবর্তন, হঠাৎ করে যদি বন্যা কিংবা অধিক খরা হয় তাহলে এই রোগটি ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল। এখন আমরা ত্বরকা রোগের লক্ষণ নিয়ে আলোচনা করব। ত্বরকা রোগ যদি হয়ে যায় আমাদের পশু প্রাণীর মধ্যে, তাহলে কি কি লক্ষণের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটি ত্বরকা রোগ, সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। হঠাৎ করেই মৃত্যু, হঠাৎ করেই এ রোগে আক্রান্ত গরু মৃত্যুবরণ করতে পারে কোনো পূর্ব লক্ষণ ছাড়াই। মৃত্যুর পরে শরীর থেকে রক্তপাত হতে দেখা যায়। উচ্চ জ্বর, গরুর শরীরে তাপমাত্রা থাকবে প্রায় 105 থেকে 106 ফারেনহাইট। এই জ্বরের প্রবলে গরু নিস্তেজ হয়ে পড়বে। শ্বাসকষ্ট, গরুর শ্বাস প্রশ্বাস অস্বাভাবিকভাবে দ্রুত এবং কঠিন হয়ে যায়। নাক এবং মুখ দিয়ে রক্ত বের হতে পারে। তারপরে আপনার গলা ফোলা ও গলা শক্ত হওয়া, গলায় স্পষ্ট ফোলা দাগ দেখা যাবে, গলার চারপাশে শক্ত হয়ে যাবে। রক্তপাত, নাক, মুখ, কান এমনকি মলদ্বার দিয়েও কালো লালচে রক্ত বেরোর সম্ভাবনা থাকে এই রোগ হলে। খাদ্য গ্রহণের অনীহা, যে পশু প্রাণীতে এই রোগটি আক্রমণ করেছে সেই পশু প্রাণীর খাওয়ার রুচি একেবারেই কমে যাবে এবং মুখ দিয়ে লালা ঝরবে। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত এবং ফোসকা, শরীরের বিভিন্ন স্থানে ফোসকা পড়া বা কালো দাগ দেখা যেতে পারে। আর এটি যদি দেখা যায় আমরা ধরে নেব এটি হচ্ছে সর্বশেষ লক্ষণ এবং এই প্রাণীটিকে অবশ্যই এই ত্বরকা বা অ্যানথ্রাক্স রোগে আক্রমণ করেছে। এই উপসর্গগুলো যদি আমরা দেখতে পারি কোনো প্রাণীর মাঝে, ধরে নেব তার ত্বরকা রোগ হয়েছে বা অ্যানথ্রাক্স হয়েছে। এখন এ রোগের চিকিৎসা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। বিচ্ছিন্নকরণ, 1 নম্বর হচ্ছে বিচ্ছিন্নকরণ। যে গরুতে এই অ্যানথ্রাক্স বা ত্বরকা রোগ হয়েছে এই গরুটাকে আলাদা করে কোয়ারেন্টাইন করে আলাদা করে চিকিৎসা করতে হবে। এরপরে 2 নম্বর হচ্ছে অ্যান্টিবায়োটিক। পেনিসিলিন দ্রুত প্রয়োগ করলে খুবই কাজ করে এই অ্যানথ্রাক্স রোগ দূরীকরণে। তারপরে আপনার হচ্ছে অক্সিটেট্রাসাইক্লিন, এটি ত্বরকা জীবাণুর বিরুদ্ধে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। ডোজ দিবেন পশুর ওজন অনুযায়ী এবং প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা ডোজ দিবেন। 3 নম্বর হচ্ছে অ্যান্টিটক্সিন। ত্বরকা রোগের জন্য নির্দিষ্ট অ্যান্টিটক্সিন প্রয়োগ করা যায়।
4 নম্বর, মৃত্যু গরুর দেহের ব্যবস্থাপনা। এই রোগে যদি কোনো গরু মৃত্যুবরণ করে তাহলে সেই গরুটিকে মিনিমাম উঁচু জায়গায় 6 হাত নিচে মাটি চাপা দিতে হবে। কোনোভাবেই এই গরুটিকে পানিতে ভাসিয়ে দেওয়া যাবে না। সবচাইতে ভালো হয় এই গরুটিকে যদি আগুন দিয়ে পুড়ে ফেলতে পারেন। তো এরপরে যদি 5 নম্বর আসি আমরা, রোগ প্রতিরোধে টিকা, অ্যানথ্রাক্স ভ্যাকসিন। প্রতি বছরে এটা দিতে হয়। প্রথম 6 মাসে এটা দিতে হবে, এরপরে প্রতি বছরে এটা একবার করে দিতে হবে। জীবাণুনাশক ব্যবহার, গরু থাকার জায়গা এবং আশপাশে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। সেক্ষেত্রে ফরমালিন বা ফেলন ব্যবহার করা যেতে পারে। এখন প্রতিরোধমূলক ব্যবস্থা কি, এই রোগ যেন না হয় এজন্য আমরা কী ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি? এটা হচ্ছে প্রধানত হচ্ছে নিয়মিত টিকা। প্রতি বছর নিয়মিত ভ্যাকসিন প্রদান করতে হবে। প্রথম টিকা 6 মাস বয়সে এবং পরবর্তী প্রতি বছরে টিকা প্রদান করতে হবে। খাদ্য ও পানির ব্যবস্থাপনা, গরুর খাদ্য ও পানি পরিষ্কার এবং জীবাণুমুক্ত রাখতে হবে। এ বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে এবং যেখানে গরু ঘাস খায় সেই জায়গাটাও যেন জীবাণুমুক্ত হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। সঠিক গরু পরিবহন, যখন আমরা কোনো গরু নিয়ে আসবো কোথাও থেকে তখন অবশ্যই গরুটাকে পরীক্ষা করে নিব এর ভেতরে কোনো জীবাণু আছে কি না। এরপরে জীবাণুমুক্তকরণ, আমরা গরু লালন পালন করতে যেসব যন্ত্রপাতি ব্যবহার করি অবশ্যই সেসব যন্ত্রপাতি যেন জীবাণুমুক্ত হয় সে বিষয়ে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আমরা যদি আধা ঘন্টা একেবারে ফুটন্ত পানিতে যন্ত্রপাতিগুলো ভিজিয়ে রাখি সেক্ষেত্রেও জীবাণুমুক্ত হয়ে যাবে। সতর্কতা, স্থানীয় পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সংক্রমিত এলাকায় যেন গবাদি পশু না বিচরণ করে সেদিকে খেয়াল রাখতে হবে। ত্বরকা রোগ যদি হয়ে যায় সেক্ষেত্রে খামারি ভাই বোনেরা কী করবেন? সেক্ষেত্রে অবশ্যই এই রোগ দেখা দিলে দ্রুত নিকটস্থ পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন। গবাদি পশুকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাবেন। যদি কোনো পশুর এই রোগটি হয়ে থাকে তাহলে অবশ্যই আলাদা করে কোয়ারেন্টাইন করে চিকিৎসা করাবেন। এই রোগ সম্বন্ধে স্থানীয় প্রশাসনকে দ্রুত জানাবেন। ত্বরকা রোগ দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে এবং প্রাণঘাতীও হতে পারে, তবে সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে এই রোগকে প্রতিরোধ করা সম্ভব। সতর্কতা ও নিয়মিত টিকা প্রদানই ত্বরকা রোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে। এখন আসি, এই রোগটা পশু পাখির হলো, এই রোগটা পশু পাখি থেকে কীভাবে মানুষে ছড়ায় এটা আমাদেরকে জানতে হবে। তাহলে ক্ষতিকর এই ব্যাকটেরিয়া মানুষের শরীরে 3 ভাবে প্রবেশ করে সংক্রমণ করে। সেটা কীরকম? 1 নম্বর হচ্ছে ত্বকের মাধ্যমে। পশুজাত পণ্য যেমন পশম, হাড় ইত্যাদি ব্যবহারের ফলে যদি আমাদের শরীরের চামড়া কেটে যায় বা খোঁচা লাগে এর মাধ্যমেও এই রোগটা আমাদের শরীরে বংশবিস্তার করতে পারে। 2 নম্বর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। ব্যাকটেরিয়ার রেণু শ্বাস নেওয়ার সময় ফুসফুসিতে গিয়ে এই রোগের উৎপত্তি করতে পারে। 3 নম্বর খাবারের মাধ্যমে। অ্যানথ্রাক্স বা ত্বরকা রোগে আক্রান্ত পশুর মাংস যদি আমরা খাই সেক্ষেত্রে এই রোগটা আমাদের শরীরে মানুষের শরীরে বংশবিস্তার করতে পারে। মানুষের শরীরে যখন এই রোগটি প্রবেশ করবে তখন যে আমি 3টে নিয়ম বললাম এই 3টা নিয়মের 3 ধরনের উপসর্গ দেখা যাবে। আমরা সেই নিয়ে এখন কথা বলছি। যদি ত্বকের মাধ্যমে অ্যানথ্রাক্স মানুষের শরীরে প্রবেশ করে তাহলে চুলকানিযুক্ত ছোট ফোসকা যেটা আমরা বলি সেটা দেখা যাবে। পরে এটি ব্যথাবিহীন হবে এবং হাতে মুখে বা কাঁধের চামড়ায় কালো দাগ দেখা যেতে পারে। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শরীরে যদি অ্যানথ্রাক্স রোগ প্রবেশ করে তাহলে যে উপসর্গগুলো দেখা যাবে, বমি হবে, বমি ভাব হবে, শ্বাসকষ্ট হবে, অস্থিরতা, বুক ব্যথা এবং কাশি থাকতে পারে। খাবারের মাধ্যমে অ্যানথ্রাক্স মানুষের শরীরে যদি প্রবেশ করে তাহলে যেসব উপসর্গ দেখা দেবে সেটা হচ্ছে বমি ভাব থাকবে, ডায়রিয়া এবং পেটে ব্যথা হবে, হালকা জ্বর থাকবে, মাংসপেশিতে ব্যথা থাকবে এবং গলা ব্যথা থাকবে।
মানুষের শরীরে যদি এই রোগটা দেখা দেয় অতি সত্বর চিকিৎসকের পরামর্শ নিয়ে এর চিকিৎসা শুরু করতে হবে। অ্যান্টিবায়োটিক ওষুধ ও টিকার মাধ্যমে অ্যানথ্রাক্স রোগের চিকিৎসা প্রদান করা হয়। প্রতিরোধ, এই রোগটা যেন আমাদের শরীরে, আমাদের মানব দেহে যেন না আসে, এজন্য কিছু প্রতিকার রয়েছে। তো সেগুলো হচ্ছে, অ্যানথ্রাক্স রোগ সাধারণত গৃহপালিত লতাপাতাভোজী স্তন্যপায়ী প্রাণীদের আক্রান্ত করে থাকে। এসব প্রাণীতে যদি অ্যানথ্রাক্স রোগ আক্রান্ত করে থাকে, এসব প্রাণী থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। প্রাণীরা যখন ঘাস খায় সে সময় শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ক্ষতি করে ব্যাকটেরিয়া আক্রমণের শিকার হয়। আক্রান্ত প্রাণীর সংস্পর্শে যদি আমরা যাই অথবা যদি এই প্রাণীর মাংস আমরা খেয়ে থাকি, তাহলে দ্রুতই এটি মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। তাই এই রোগ প্রতিরোধে গৃহপালিত পশুকে সঠিক সময়ে টিকা প্রদান করতে হবে। রোগ আক্রান্ত পশুর মাংস খাওয়া থেকে একেবারেই বিরত থাকতে হবে। পাশাপাশি যে কোনো মাংস কাটা, ধোয়া, রান্না এগুলো করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যদি মাংস রান্না করার সময় আমাদের হাত বা চামড়া যদি কাটা থাকে, অবশ্যই হাতে হ্যান্ড গ্লোভস দিয়ে আমরা রান্না করতে পারি। আর মাংস খাওয়ার সময় অবশ্যই সেই মাংসগুলো পরিপূর্ণ সিদ্ধ করে নেব। তো সর্বশেষ আমরা যেটি বলতে চাচ্ছি, অ্যানথ্রাক্স বা ত্বরকা রোগ পশু পাখিদের হলেও পশু পাখিদের মাধ্যমে এটি মানুষের শরীরে ছড়ায়। এই রোগটি যদি কারো হয়ে যায়, কেউ অতর্কিত বা কেউ সংকুচিত বা ভয় পাওয়ার কিছুই নাই। আপনারা দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। এটি চিকিৎসা নিলে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যায়। আশা করি ভিডিওটি একটু হলেও আপনাদের উপকারে আসবে। তো সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।